এই গরমে কাঁচা আমের সিজনে আমরা মাঝে মধ্যে কাঁচা আম দিয়ে মাছের ঝোল, ডাল রান্না করে থাকি। আর যারা ডিম খেতে পছন্দ করেন তারাও কিন্তু কাঁচা আম দিয়ে ডিমের কারি বানিয়ে দেখতে পারেন। আশা করব সকলেরই রেসিপিটা ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। কাঁচা আম দিয়ে ডিমের কারি বানানোর জন্য নিয়েছি 6 পিস হার্ড বয়েল ডিম। একটা ছুরির সাহায্যে ডিমের গায়ে একটু কাট লাগিয়ে নেব, যাতে ডিমের মধ্যে মশলাটা সুন্দরভাবে ঢুকে যায়। প্রত্যেকটা ডিমের গায়ে কাট লাগিয়ে নেবার পর এবার এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। ডিমের গায়ে নুন আর হলুদ গুঁড়ো খুব ভালো করে মাখিয়ে নেব। আর নিয়েছি 2টি সেদ্ধ আলু, একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। আর আলু যখন আমি সেদ্ধ করেছিলাম তখন খোসা সমেত নুন দিয়ে কিন্তু আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম। যেহেতু এই রান্নার হিরোইন আম, তাই নিয়েছি একটি কাঁচা আম। আর এই গরমে কাঁচা আম দিয়ে ডিমের কারি বা ঝোল যেটা আপনারা বলবেন, সেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমের খোসা ছাড়িয়ে নেবার পর বোটাটাকে কেটে আমি বাদ দিয়ে দিলাম। আমটাকে মাঝখান থেকে অর্ধেক করে নেবার পর এক একটা পিঠকে আমি 3 টুকরো করে কেটে নিলাম। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সাইজে টুকরো করে কেটে নিতে পারেন। রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দেবো 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে রাখা ডিমগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়ে হালকা করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ডিম আমি ভাজছি না, আপনাদের ইচ্ছে হলে আপনারা ভাজতে পারেন। খুব বেশি কড়া করে ভাজলে ডিমের ওপরের অংশটা একটু শক্ত হয়ে যায়। ডিম ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে টুকরো করে নেওয়া আলু। এবার আলুগুলোকে আমি ভেজে নেব। যেহেতু আলু আমি নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, তাই আর ভাজার সময় নুনের ব্যবহার করলাম না। যদি আপনারা সেদ্ধ করার সময় নুনের ব্যবহার না করে থাকেন, তাহলে অবশ্যই ভাজার সময় একটু নুনের ব্যবহার করবেন। তাহলে আলুর মধ্যে নুনটা সুন্দরভাবে ঢুকে যাবে আর খেতেও ভালো লাগবে। আলুটা ভাজতে ভাজতে ডিমের কারির জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে আমি দিয়ে দিলাম একটি ছোট সাইজে টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ, আর দিচ্ছি 1/2 ইঞ্চি আদার টুকরো, আর দিচ্ছি 4 কোয়া রসুন। খুব বেশি রসুন ডিমের ঝোলে কিন্তু ভালো লাগবে না। আর দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা 4-5টা। অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন। এবার সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে বেটে নেব। আর দেখুন, মশলাটা কিন্তু আমি একদম ফাইন পেস্ট করিনি, একটু গোটা গোটা আছে। মশলাটাকে কিন্তু এইভাবেই করে নেবেন, তাহলে কিন্তু ডিমের কারিটা খেতে বেশি ভালো লাগবে। অপর দিকে আলু আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিয়ে আমি রেখে দিচ্ছি। ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়েছি একটি তেজপাতা, 1 টুকরো দারচিনি, 2টো ফাটিয়ে নেওয়া ছোট এলাচ, 3টি লবঙ্গ, আর দেবো একটি শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়ে, আর দেবো 1/2 টিস্পুন 5 ফোড়ন। যেহেতু এটা কাঁচা আম দিয়ে ডিমের কারি, তাই 5 ফোড়ন ব্যবহার করলাম। 30 থেকে 40 সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেবার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে নেওয়া মশলা। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে কষিয়ে নেব। মিনিট 2 মশলাটা কষিয়ে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। যাতে ডিমের ঝোলের কালারটা খুব সুন্দর হয়, তার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন। গ্রাইন্ডিং জারের মধ্যে সামান্য জল দিয়ে বাকি মশলাটা আমি দিয়ে দিলাম। এই আম দিয়ে ডিমের কারিতে কিন্তু খুব বেশি মশলাপাতি দেওয়ার প্রয়োজন পড়ে না। খুব কম মশলাপাতি দিয়ে রান্না করলে কিন্তু এই ডিমের ঝোলের স্বাদ খুবই ভালো হয়। মিনিট 3 মশলাটা কষিয়ে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটি ছোট সাইজের কুচনো টমেটো, আর দেবো স্বাদ মতো নুন। নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে একটু রান্না করে নেব। ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট 3-4 কষিয়ে নেবার পর দেখুন টমেটো নরম হয়ে গেছে। মশলা কিন্তু ভালো মতন কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে টুকরো করে কেটে রাখা আম। আম দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে সেদ্ধ করে ভেজে রাখা ডিম আর আলু। এবার মশলার সাথে সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব। আর এই আম ডিমের কারি বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব কম সময়ের মধ্যে কিন্তু হয়ে যায়। সব কিছু একসাথে মিনিট 2 কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন গরম জল।
এটা একটু পাতলা ঝোল হলেই কিন্তু খেতে ভালো লাগবে। আর যদি আপনারা ঝোল কম রাখতে চান তাহলে জলের পরিমাণটা কমিয়ে দেবেন। জলটা দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। এতে একটা সুন্দর গন্ধ হবে, ঝাল হবে না কিন্তু। নুন আমরা আগেও ব্যবহার করেছিলাম, যেহেতু এটা পাতলা ঝোল হচ্ছে তাই একটু নুনের প্রয়োজন হলো, তাই নুনটা দিয়ে দিলাম। আপনারা অবশ্যই আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী নুনটা ব্যবহার করবেন। গ্রেভি যখন ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে কাঁচা আমটাকে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। ঢাকা দিয়ে মিনিট 3 রান্না করে নেবার পর দেখুন আম কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আলু তো অলরেডি আমরা সেদ্ধ করেই এতে ব্যবহার করেছি, আম কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমাদের আম ডিমের কারি অলমোস্ট ডান। সবশেষে দিয়ে দেবো সামান্য একটু চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। যেহেতু এর মধ্যে আমরা কাঁচা আম ব্যবহার করেছি, আবার টমেটোও ব্যবহার করেছি, তাই টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য অবশ্যই কিন্তু সামান্য একটু চিনি ব্যবহার করতে হবে। আর দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি। ধনেপাতার কুচির বদলে কিন্তু আপনারা সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়োও ব্যবহার করতে পারেন। আমাদের আম ডিমের কারি একদম রেডি। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। এবার ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে আমি সার্ভ করছি। এই প্রচণ্ড গরমে দুপুরে ভাতের সাথে কিন্তু এই আম ডিমের কারি খেতে অসাধারণ লাগবে। আপনাদের কীরকম লাগলো অবশ্যই জানাবেন। এর আগে আমি আপনাদের সঙ্গে আমরুইয়ের রেসিপি শেয়ার করেছি, যারা দেখেননি পাশেই আছে, একবার দেখে নিতে পারেন। আশা করব এই রেসিপিটার মতন ওই রেসিপিটাও আপনাদের ভীষণই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।